হাই নমস্কার বন্ধু, গুড মর্নিং। আমি চন্দন মল্লিক, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকল খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি 2021 সালের 9 জানুয়ারি কর্মসংস্থান পেপার থেকে যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আলোচনা করছিলাম তার আজকে সেকেন্ড পার্ট 2। এর আগে পার্ট 1 করেছিলাম, তোমরা যারা পার্ট 1 দেখোনি, দেখো ডেসক্রিপশন বক্সে পার্ট 1 এর লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকে পার্ট 1 দেখে নাও, তারপর আছে পার্ট 2টা দেখবে। বন্ধুরা, এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেওয়া আছে ডিসেম্বর মাসের 16 তারিখ থেকে 24 তারিখের মধ্যে। বন্ধুরা, আর এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট, সে কেন্দ্র সরকারের হতে পারে বা রাজ্য সরকারের বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সাম হতে পারে। তো তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে, দেখবে, বুঝবে। যদি ভালো লাগে তবেই লাইক করবে, যদি খারাপ লাগে ডিসলাইক করে দেবে, এবং তার সাথে সাথে জানাবে আমাকে কমেন্ট করে যে কোথায় খারাপ লেগেছে, কেন খারাপ লেগেছে, কোথায় ফল্ট আছে। তো চলো শুরু করছি, দেখে নাও আজ পার্ট 2 এর কারেন্ট অ্যাফেয়ার্স। বন্ধুরা, আজকে আমাদের পার্ট টু ভালো করে শোনো তোমরা। আমি আলোচনা শুরু করছি। প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স, যুক্তরাজ্যের অ্যাক্রিডিটেশন সার্ভিস ফর সার্টিফাইং বডিজ অর্থাৎ এএসসিবির তরফ থেকে ISO 9001/2015 কোয়ালিটি ম্যানেজমেন্ট স্ট্যান্ডার্ডস সার্টিফিকেট পেল হায়দ্রাবাদের নেহেরু জুওলজিক্যাল পার্ক। দেশের প্রথম চিড়িয়াখানা হিসাবে এই শিরোপা পেল এই পার্ক। স্যানিটেশন, ফুড প্রসেসিং, পশুর প্রজনন, পশুর যত্ন ও স্বাস্থ্যকর রক্ষণাবেক্ষণ আর স্থাপনের ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য তেলেঙ্গানার বনমন্ত্রী ইন্দ্রকরণ রেড্ডি এই সার্টিফিকেট দিয়েছেন। তো ভালো করে শোনো, যুক্তরাজ্যের অ্যাক্রিডিটেশন সার্ভিস ফর সার্টিফাইং বডিজ অর্থাৎ এএসসিবির তরফ থেকে ISO 9001/2015 কোয়ালিটি ম্যানেজমেন্ট স্ট্যান্ডার্ডস সার্টিফিকেট পেল হায়দ্রাবাদের নেহেরু জুওলজিক্যাল পার্ক। দেশের প্রথম চিড়িয়াখানা হিসাবে এই শিরোপা পেল এই পার্ক। স্যানিটেশন, ফুড প্রসেসিং, পশুর প্রজনন, পশুর যত্ন ও স্বাস্থ্যকর রক্ষণাবেক্ষণ আর স্থাপনের ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য তেলেঙ্গানার বনমন্ত্রী ইন্দ্রকরণ রেড্ডি এই সার্টিফিকেট দিয়েছেন। পরের কারেন্ট অ্যাফেয়ার্স, কুস্তি বিশ্বকাপে 57 কেজি বিভাগে রূপোর পদক পেলেন ভারতের মহিলা কুস্তিগির আনসু মালিক। কুস্তি বিশ্বকাপে 57 কেজি বিভাগে রূপোর পদক পেলেন ভারতের মহিলা কুস্তিগির আনসু মালিক। 18 ডিসেম্বর বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট হিসাবে মনোনীত হলেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ রাজীব শুক্লা। বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া অর্থাৎ BCCI এর ভাইস প্রেসিডেন্ট হিসাবে মনোনীত হলেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ রাজীব শুক্লা। পরে কারেন্ট অ্যাফেয়ার্স, যোগাসনকে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতামূলক খেলা হিসাবে স্বীকৃতি দিল ক্রীড়া মন্ত্রক। এই পদক্ষেপের লক্ষ্য যোগব্যায়ামের সুবিধা সম্পর্কে মানুষের মনে সচেতনতা ছড়িয়ে দেওয়া ও মানুষের শারীরিক ও মানসিক সুস্বাস্থ্যের উন্নতি ঘটাতে সাহায্য করা। ক্রীড়ামন্ত্রী কিরণ রিজিজু জানিয়েছেন, ভবিষ্যতে যোগাসনকে খেলো ইন্ডিয়া গেমস কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হবে। তো ভালো করে শোনো, যোগাসনকে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতামূলক খেলা হিসাবে স্বীকৃতি দিল ক্রীড়ামন্ত্রক। এই পদক্ষেপের লক্ষ্য যোগব্যায়ামের সুবিধা সম্পর্কে মানুষের মনে সচেতনতা ছড়িয়ে দেওয়া ও মানুষের শারীরিক ও মানসিক সুস্বাস্থ্যের উন্নতি ঘটাতে সাহায্য করা। ক্রীড়ামন্ত্রী কিরণ রিজিজু জানিয়েছেন, ভবিষ্যতে যোগাসনকে খেলো ইন্ডিয়া গেমস কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হবে। বন্ধুরা দেখো, পরের কারেন্ট অ্যাফেয়ার্স, সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ে অযোধ্যায় মসজিদের জন্য প্রাপ্ত বিকল্প জমিতে তৈরি হতে চলা মসজিদের প্রথম নকশা প্রকাশ করল ইন্দো ইসলামিক কালচারাল ফাউন্ডেশন। মসজিদ তৈরির জন্য গঠিত হয়েছে এই ট্রাস্ট। মসজিদের নকশা তৈরির মূল দায়িত্বে রয়েছেন নয়াদিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের স্থাপত্যবিদ্যা বিভাগের ডিন SM আখতার। 1700 বর্গমিটার এলাকা জুড়ে এই মসজিদটি গড়ে উঠবে। গোলাকৃতির এই মসজিদে একসঙ্গে 2000 জন নামাজ পড়তে পারবেন। নতুন মসজিদের সঙ্গে পুরনো বাবরি মসজিদের নকশা কোনো মিল থাকবে না। তবে শুধুমাত্র প্রার্থনাস্থল হিসাবে এই চত্বরকে আটকে না রেখে সেখানে 300 শয্যার সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি হবে। সেখানে নির্খরচায় চিকিৎসার বন্দোবস্তের পাশাপাশি গরিবদের প্রতিদিন নির্খরচায় 2 বার খাবার দেবে কমিউনিটি কিচেন। এছাড়াও থাকবে গ্রন্থাগার। মসজিদটির নাম এখনও ঠিক করা হয়নি। তো রিপিট দিচ্ছি, ভালো করে শোনো, সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ে অযোধ্যায় মসজিদের জন্য প্রাপ্ত বিকল্প জমিতে তৈরি হতে চলা মসজিদের প্রথম নকশা প্রকাশ করল ইন্দো ইসলামিক কালচারাল ফাউন্ডেশন। মসজিদ তৈরির জন্য গঠিত হয়েছে এই ট্রাস্ট। মসজিদের নকশা তৈরির মূল দায়িত্বে রয়েছেন নয়াদিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের স্থাপত্যবিদ্যা বিভাগের ডিন SM আখতার। 1700 বর্গমিটার এলাকা জুড়ে এই মসজিদটি গড়ে উঠবে। গোলাকৃতির এই মসজিদে একসঙ্গে 2000 জন নামাজ পড়তে পারবেন।
নতুন মসজিদের সঙ্গে পুরনো বাবরি মসজিদের নকশার কোনো মিল থাকবে না। তবে শুধুমাত্র প্রার্থনাস্থল হিসাবে এই চত্বরকে আটকে না রেখে সেখানে 300 শয্যার সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি হবে। সেখানে নিখরচায় চিকিৎসার বন্দোবস্তের পাশাপাশি গরিবদের প্রতিদিন নিখরচায় দুবার খাবার দেবে কমিউনিটি কিচেন। এছাড়া থাকবে গ্রন্থাগার। মসজিদটির নাম এখনও ঠিক করা হয়নি। পরে কারেন্ট অ্যাফেয়ার্স। সংগঠনের 70 বছরে এই প্রথম উন্নত দেশ ব্রিটেনের শিশুদের জন্য পুষ্টিকর খাবার দেওয়ার কর্মসূচি চালু করল রাষ্ট্রসংঘের শিশু কল্যাণ সংগঠন ইউনিসেফ। ব্রিটেনের 30টি স্বেচ্ছাসেবী সংগঠনকে দিয়ে 25টি স্কুলের 18,000 শিশুর জন্য পুষ্টিকর পাত্ররাস বিতরণ করাবে ইউনিসেফ। এর ফলে প্রায় 1800 পরিবার উপকৃত হবে। সংগঠনের 70 বছরে এই প্রথম উন্নত দেশ ব্রিটেনের শিশুদের জন্য পুষ্টিকর খাবার দেওয়ার কর্মসূচি চালু করল রাষ্ট্রসংঘের শিশু কল্যাণ সংগঠন ইউনিসেফ। ব্রিটেনের 30টি স্বেচ্ছাসেবী সংগঠনকে দিয়ে 25টি স্কুলের 18,000 শিশুর জন্য পুষ্টিকর পাত্ররাস বিতরণ করবে ইউনিসেফ। এর ফলে প্রায় 1800 পরিবার উপকৃত হবে। বন্ধুরা দেখো পরে কারেন্ট অ্যাফেয়ার্স। উত্তর 24 পরগনা জেলার উৎপাদিত সবজির একটি বড় অংশ ইউরোপে পাঠানোর উদ্যোগ নিচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যান পালন দপ্তর। সেজন্য কৃষকদের ফার্ম রেজিস্ট্রেশনের প্রক্রিয়া শুরু হয়েছে। এই রাজ্য থেকে বিভিন্ন ধরনের শাকের পাশাপাশি কাঁকরোল, কচু, পটল, কাঁচা পেঁপে, ঢেঁড়স, সিম প্রভৃতি সবজি এতদিন ব্যক্তিগত উদ্যোগে ইউরোপে রপ্তানি করা হতো। কৃষকদের সঙ্গে যোগাযোগ করে রপ্তানিকারীরা তাদের চাহিদা অনুযায়ী সবজি কিনতেন। এবার কৃষকদের উৎপাদিত ফসল বিদেশে রপ্তানি হলে চাষিরা লাভবান হওয়ার পাশাপাশি বৈদেশিক মুদ্রা এলে দেশের অর্থনীতিও লাভবান হবে। তো ভালো করে শোনো, উত্তর 24 পরগনা জেলায় উৎপাদিত সবজির একটি বড় অংশ ইউরোপে পাঠানোর উদ্যোগ নিচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যান পালন দপ্তর। সেজন্য কৃষকদের ফার্ম রেজিস্ট্রেশনের প্রক্রিয়া শুরু হয়েছে। এ রাজ্য থেকে বিভিন্ন ধরনের শাকের পাশাপাশি কাঁকরোল, কচু, পটল, কাঁচা পেঁপে, ঢেঁড়স, সিম প্রভৃতি বিভিন্ন সবজি এতদিন ব্যক্তিগত উদ্যোগে ইউরোপে রপ্তানি করা হতো। কৃষকদের সঙ্গে যোগাযোগ করে রপ্তানিকারীরা তাদের চাহিদা অনুযায়ী সবজি কিনতেন। এবার কৃষকদের উৎপাদিত ফসল বিদেশে রপ্তানি হলে চাষিরা লাভবান হওয়ার পাশাপাশি বৈদেশিক মুদ্রা এলে দেশের অর্থনীতিও লাভবান হবে। পরে কারেন্ট অ্যাফেয়ার্স। সিঙ্গাপুরের হকার সংস্কৃতি ইউনেস্কোর স্বীকৃতি পেল। সিঙ্গাপুরের হকার সংস্কৃতি ইউনেস্কোর স্বীকৃতি পেল। 19 ডিসেম্বর দেশের সেরা সাইবার কপ হিসাবে সম্মানিত হলেন কলকাতা পুলিশের সাইবার থানার ইন্সপেক্টর ডেনিস অনুপ লাকড়া। এছাড়া ক্যাপাসিটি বিল্ডিংয়ের নিরিখে দেশের সেরা 3টি সাইবার থানার মধ্যে অন্যতম নির্বাচিত হল কলকাতা পুলিশের সাইবার থানা। ডেটা সিকিউরিটি কাউন্সিল অফ ইন্ডিয়া অর্থাৎ DSCI ও ন্যাসকম এর বিচারে এই সম্মান পেল কলকাতা পুলিশ। ভালো করে শোনো, 19 ডিসেম্বর দেশের সেরা সাইবার কপ হিসাবে সম্মানিত হলেন কলকাতা পুলিশের সাইবার থানার ইন্সপেক্টর ডেনিস অনুপ লাকড়া। এছাড়া ক্যাপাসিটি বিল্ডিংয়ের নিরিখে দেশের সাইবার থানার মধ্যে অন্যতম নির্বাচিত হল কলকাতা পুলিশের সাইবার থানা। ডেটা সিকিউরিটি কাউন্সিল অফ ইন্ডিয়া অর্থাৎ DSCI ও ন্যাসকম এর বিচারে এই সম্মান পেল কলকাতা পুলিশ। পরে কারেন্ট অ্যাফেয়ার্স। 2020 সালে হিউম্যান ফ্রিডম ইন্ডেক্স 162 দেশের মধ্যে 111তম স্থান পেল ভারত। এবছর ভারতের হিউম্যান ফ্রিডম স্কোর 6.43। এই তালিকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে যথাক্রমে নিউজিল্যান্ড 8.87, সুইজারল্যান্ড 8.82, হংকং 8.74। প্রসঙ্গত উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রের থিঙ্ক ট্যাঙ্ক ক্যাটো ইনস্টিটিউট ও কানাডার ফেজার ইনস্টিটিউট যৌথভাবে এই ইন্ডেক্স প্রকাশ করেছে। 2020 সালে হিউম্যান ফ্রিডম ইন্ডেক্সে 162টি দেশের মধ্যে 111তম স্থান পেল ভারত। এবছর ভারতের হিউম্যান ফ্রিডম স্কোর 6.43। এই তালিকায় প্রথম ও দ্বিতীয়, তৃতীয় স্থানে আছে যথাক্রমে নিউজিল্যান্ড 8.87, সুইজারল্যান্ড 8.82, হংকং 8.74। প্রসঙ্গত উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রের থিঙ্ক ট্যাঙ্ক ক্যাটো ইনস্টিটিউট ও কানাডার ফেজার ইনস্টিটিউট এই সমীক্ষা প্রকাশ করেছে। বন্ধুরা দেখো পরে কারেন্ট অ্যাফেয়ার্স। গ্রামীণ অঞ্চলে সম্পত্তি ও জমি সম্পর্কিত বিরোধ নিষ্পত্তি করতে ভারসত নামে এক প্রচার চালু করল উত্তরপ্রদেশ সরকার। 2 মাস ধরে অর্থাৎ 2021 সালের 15 ফেব্রুয়ারি পর্যন্ত এই প্রচার চলবে। অনলাইন ও অফলাইন দুভাবেই কর্মসূচিতে নিবন্ধিত হতে পারবেন গ্রামবাসীরা। এর ফলে গ্রামবাসীরা তাদের জমি সম্পত্তির যথাযথ কাগজপত্র পাবেন ও ব্যাংক থেকে ঋণ নিতে পারবেন। তো ভালো করে শোনো, গ্রামীণ অঞ্চলে সম্পত্তি ও জমি সম্পর্কিত বিরোধ নিষ্পত্তি করতে ভারসত নামে এক প্রচার চালু করল উত্তরপ্রদেশ সরকার। 2 মাস ধরে অর্থাৎ 2021 সালের 15 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই কর্মসূচি। অনলাইন অফলাইন দুভাবেই এই কর্মসূচিতে নিবন্ধিত হতে পারবেন গ্রামবাসীরা। এর ফলে গ্রামবাসীরা তাদের জমি সম্পত্তির যথাযথ কাগজপত্র পাবেন ও ব্যাংক থেকে ঋণ পাবেন। পরে কারেন্ট অ্যাফেয়ার্স। 2020 সালে আবগারি প্রকল্পের ডিজিটাল ইন্ডিয়া পুরস্কারে সেরা শিরোপা পেল পশ্চিমবঙ্গ সরকার। আদর্শ ও উদ্ভাবনী উদ্যোগে
উদ্যোগ বিভাগে দেশের মধ্যে সেরার শিরোপা পেলেন এক্সাইজ ডিরেক্টরের প্রকল্প। আবগারি দপ্তরের কাজ ডিজিটাল পদ্ধতিতে আরও স্বচ্ছভাবে করার জন্য এই প্রকল্পের মাধ্যমে কাজ শুরু করবে রাজ্য অর্থ দপ্তর। 2020 সালে ই আবগারি প্রকল্পে ডিজিটাল ইন্ডিয়া পুরস্কারের সেরার শিরোপা পেল পশ্চিমবঙ্গ সরকার। আদর্শ ও উদ্ভাবনী উদ্যোগ বিভাগে দেশের মধ্যে সেরার শিরোপা পেল এক্সাইজ ডিরেক্টরেটের এই প্রকল্প। আবগারি দপ্তরের কাজ ডিজিটাল পদ্ধতিতে আরও স্বচ্ছভাবে কাজ করার জন্য এই প্রকল্পের মাধ্যমে কাজ শুরু করবে রাজ্য অর্থ দপ্তর। পরের কারেন্ট অ্যাফেয়ার্স, ফ্লেক্স ব্যানার, বোর্ড ও পোস্টার ব্যবহারে পুরোপুরি নিষিদ্ধ করল নাগাল্যান্ড সরকার। ফ্লেক্স ব্যানার, বোর্ড ও পোস্টার ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করল নাগাল্যান্ড সরকার। 20 ডিসেম্বর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ হিসাবে দায়িত্ব নিলেন সত্যেন্দ্র গর্গ। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ হিসাবে দায়িত্ব নিলেন সত্যেন্দ্র গর্গ। পরে কারেন্ট অ্যাফেয়ার্স, গুজরাতের জামনগরে রিলায়েন্সের তেল শোধনাগার মোতি খাবরি থেকে একটু দূরে 280 একর জায়গা জুড়ে বিশ্বের বৃহত্তম চিড়িয়াখানা তৈরি করছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। সেখানে পশু পাখি ও জীবজগতের উপযুক্ত বসবাসের বিজ্ঞানসম্মত পরিবেশ গড়ে তোলা হবে। চিড়িয়াখানাটির নাম হবে গ্রিনস জুওলজিক্যাল রেস্কিউ অ্যান্ড রিহ্যাবিলিটেশন কিংডম। তো ভালো করে শোনো, এটাই রিপিট দিচ্ছি। গুজরাতের জামনগরের রিলায়েন্সের তেল শোধনাগার মোতি খাবরি থেকে একটু দূরে 280 একর জায়গা জুড়ে বিশ্বের বৃহত্তম চিড়িয়াখানা তৈরি করছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। সেখানে পশু পাখি ও জীবজগতের উপযুক্ত বসবাসের বিজ্ঞানসম্মত পরিবেশ গড়ে তোলা হবে। চিড়িয়াখানাটির নাম হবে গ্রিনস জুওলজিক্যাল রেস্কিউ অ্যান্ড রিহ্যাবিলিটেশন কিংডম। বন্ধুরা দেখো, পরে কারেন্ট অ্যাফেয়ার্স, পাসওয়ার্ড মনে রাখার সুবিধার জন্য নতুন পাসওয়ার্ড ম্যানেজার চালু করলো মাইক্রোসফট। এজ, ক্রোম, iOS ও অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ব্যবহার করা যাবে এই পাসওয়ার্ড ম্যানেজার। মাইক্রোসফট সার্ভিস ব্যবহারের জন্য যে মাইক্রোসফট অথেন্টিকেটর অ্যাপ রয়েছে তারই অন্তর্গত পাসওয়ার্ড ম্যানেজার। মাইক্রোসফট অ্যাকাউন্টের সঙ্গে সিঙ্ক করা পাসওয়ার্ড সব অ্যাপে অটোফিল হয়ে যাবে, অর্থাৎ ফোন বা ইন্টারনেট ব্রাউজার যাবতীয় পাসওয়ার্ড মনে করাবে। তো ভালো করে শোনো, পাসওয়ার্ড মনে রাখার সুবিধার জন্য নতুন পাসওয়ার্ড ম্যানেজার চালু করলো মাইক্রোসফট। এজ, ক্রোম, iOS ও অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ব্যবহার করা যাবে এই পাসওয়ার্ড ম্যানেজার। মাইক্রোসফট সার্ভিস ব্যবহারের জন্য যে মাইক্রোসফট অথেন্টিকেটর অ্যাপ রয়েছে তারই অন্তর্গত পাসওয়ার্ড ম্যানেজার। মাইক্রোসফট অ্যাকাউন্টের সঙ্গে সিঙ্ক করা পাসওয়ার্ড সব অ্যাপে অটোফিল হয়ে যাবে, অর্থাৎ ফোন বা ইন্টারনেট ব্রাউজার যাবতীয় পাসওয়ার্ড মনে রাখবে। পরের কারেন্ট অ্যাফেয়ার্স, লাস্ট কারেন্ট অ্যাফেয়ার্স, আজ পার্ট 2 এর লাস্ট কারেন্ট অ্যাফেয়ার্স কী বলা আছে দেখুন। কলকাতায় ইন্ডিয়ান অয়েল এর লুব্রিক্যান্ট ব্লেন্ডিং প্লান্টের উদ্বোধন করলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস আর ইস্পাত মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এই নতুন প্লান্টটি লুব্রিক্যান্টের ক্ষেত্রে ভারতকে স্বাবলম্বী করে তুলবে। 142 কোটি টাকা বিনিয়োগে এটি তৈরি করা হয়েছে। এটি পূর্ব ভারতের বৃহত্তম প্লান্ট, যা ইস্পাত, রেলপথ, ইঞ্জিনিয়ারিং, সার ও বিদ্যুৎ ক্ষেত্রের মতো শিল্পগুলোকে সহায়তা করবে। তো ভালো করে শোনো, কলকাতায় ইন্ডিয়ান অয়েল এর লুব্রিক্যান্ট ব্লেন্ডিং প্লান্টের উদ্বোধন করলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস আর ইস্পাত মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এই নতুন প্লান্টটি লুব্রিক্যান্টের ক্ষেত্রে ভারতকে স্বাবলম্বী করে তুলবে। 142 কোটি টাকা বিনিয়োগে এটি তৈরি হয়েছে। এটি পূর্ব ভারতের বৃহত্তম প্লান্ট, যা ইস্পাত, রেলপথ, ইঞ্জিনিয়ারিং, সার ও বিদ্যুৎ ক্ষেত্রের মতো শিল্পগুলিকে সহায়তা করবে। আশা করি তোমরা সকলে আজকের পার্টটি শেষ পর্যন্ত দেখেছো। যদি তোমরা দেখে থাকো তাহলে তোমরা আজকের কারেন্ট অ্যাফেয়ার্স জানতে পারবে, বুঝতে পারবে, শিখতে পারবে। তো বন্ধুরা, এখানে ভিডিও শেষ করছি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।